গাছে মৌসুমি ফুলে ফলে ভরপুর এই বৃক্ষ মেলায় পাখিদের দেখা না পেলেও দেখা যায় মৌসুমি বৃক্ষকুলিদের। ভাবছেন বৃক্ষকুলি আবার কি? এদের চেনা একদম সহজ। তারা বৃক্ষ মেলার মধ্যেই ঘুরে বেড়ান। মাথায় প্লাস্টিক বা বেতের ঝুড়ি ভর্তি গাছ মেলার মাঠের বাইরে দিয়ে আসাই তাদের কাজ। এদের মাথায় যেসব গাছ দেখা যাচ্ছে সবকটির মালিক অন্য কেউ। তাদের কাজ শুধু বহন করে মেলার বাহির পর্যন্ত নিয়ে যাওয়া। তার বিনিময়ে বৃক্ষপ্রেমীদের কাছ থেকে যে অর্থ পান তাই তাদের উপার্জন। এরা সাধারণ খেটে খাওয়া মানুষ। যখন বৃক্ষ মেলা শুরু হয় তখন একটু বাড়তি উপার্জনের জন্যই ছুটে যান মেলা মাঠে। বছরের অন্যান্য সময় এরা কেউ দিনমজুর, হকার, আবার কেউ বা বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে বছরের এই সময়টাতে বৃক্ষ মেলা ঘিরে তাদের মধ্যে তৈরি হয় কিছুটা উৎসবমুখর পরিবেশ, কারণ এ সময়ে কিছুটা বাড়তি আয়ের সুযোগ হয়। আগে লেবারি কাম করতাম, মেলা তাইছি গাছ টাইনা খাই। সমস্যা হইলে লেবারি কাম, সমস্যা হয়ে গেলে বাসা বাড়ি কাজ খুঁজালে বাসা বাড়ি কাজ করে খাই। বৃক্ষ প্রেমীরা যখন গাছ ক্রয় করে, শাহানা বেগমরা তাদের গাছ বহনে সাহায্য করেন। বিভিন্ন স্টল ঘুরে ক্রেতাদের কেনা গাছগুলো ঝুড়ি ভরে মাথায় করে মেলার মাঠের বাহির পর্যন্ত নিয়ে যান। বিনিময়ে বৃক্ষপ্রেমী খুশি হয়ে যেটুকু অর্থ দেন তা নিয়েই তাদের সন্তুষ্টি। প্রতিদিন গাছ বহন করে গড়ে আয় করতে পারেন 700 থেকে 1000 টাকা, যা একজন খেটে খাওয়া মানুষের জন্য বেশ ভালো উপার্জন। বড় বড় মালিকেরা আসে গাছ কিনে, আমরা গাছ নিয়ে যা দেই। কেউ 100 দেয়, কেউ 500 দেয়, কেউ 50 দেয়, কেউ 30 দেয়। যার খুশি অনুযায়ী আমরা গাছ নিয়ে যা গাড়িতে উঠায় দিই। সময় হয় 500, কমে 700, 1000। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা যেমন ব্যাপক, তেমনি ভূমিক্ষয় রোধে এর ভূমিকা অপরিসীম। আর বৃক্ষ মেলায় এই বৃক্ষকুলিরা সেই ভূমিকারই যেন অংশ। সাকিব হাওলাদার, RTV।